আরে ভাই, যারে আপন ভাবি সে তো ভাবে ফর। এই দুনিয়াতে আপন নাই কেউই। টাকার কাছে সবাই বিক্রি। তা তার কারণেই ওই যে বলে, আপন বলে আপন ভাবে সে তো ভাবে পর। আপন আমার মা জননী, অন্য কেউ তো নয়। টাকার কাছে মাও এক সময় পর হয়ে যায়। তার কারণে তো প্রবাসী এসে এত পরিশ্রম, ডিউটি শেষে খাওয়া দাওয়া, আবার এরকম যাওয়া, অনেক পরিশ্রম রে ভাই। এগুলোই তো কষ্ট। কষ্ট ইনশাল্লাহ বিফলে যাবে না। সফলতা একদিন হবে মানুষের, সবারই। পিছনে ঘোটানোর মানুষ সবাই নয়। সবাই চেষ্টা করবেন সামনের দিকে আগানোর জন্য। আপনারও চেষ্টা করলে ইনশাল্লাহ সফলতা হবে। ইনশাল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে দিবে। ইনশাল্লাহ প্রবাসের থেকে মা বাবার সাথে ঈদ কাটাতে পারতেছেন না, এটাই আফসোস। প্রবাসের ইনশাল্লাহ একদিন সফলতা আল্লাহ পাক দিবে, এটাই বাস্তবতা কথা। আর মা বাবার সাথে ঈদ কাটাতে পারতেছেন, এটা কষ্ট একটা। আমি বুঝি আমরা প্রবাসের কষ্ট মানুষের। মা রান্না বাড়া করে, মা ঈদের দিন ফোন দিয়া চোখের পানি ফেলে কষ্ট করতেছে, কষ্ট কথা বলে। এটাই ভাই, এটাই প্রবাসের কষ্ট। কষ্ট রে ভাই, অনেক কষ্ট। আপনারা ভালোবাসেন না, একটা জিনিস কি, ভালো জিনিস শেয়ার করলে কোনোদিনও সফলতা হওয়া যায় না মনে হয়। আল্লাহবাক যদি দেয় তাহলে সফলতা হতে পারে, আল্লাহবাক দিলেও সফলতা হতে পারে। কিন্তু আপনাদের একটু অনুসারী, আপনি একটু হেল্প করলেই এলাম ইনশাল্লাহ। ওই আল্লাহ পাকের দেওয়ার মালিক, কোনো কেউই দেওয়ার মালিক নয়। আপনারা ইনশাল্লাহ মা বাবাকে ভালোবাসবেন। মা বাবার জন্য যতটুকু সমর্থ, যতটুকু তোমার তৌফিক কুলায়, যতটুকু সমর্থ আছে ততটুকু আমি বাবা ভাবে দিবেন, এটাই আমাদের কামনা। মা বাবার খারাপ যাবেন না। মা বাবার আপনার যদি সারা শরীরে চামড়া দিয়ে জুতা বানিয়ে দেন, তারপরেও এই মায়ের ঋণ শোধ হবে না কোনোদিনও। তারপরে বলতেছি মা বাবাকে খারাপ জানবেন না। ইনশাল্লাহ নিজেও চেষ্টা করি মা বাবার মুখে হাসি ফোটার জন্য। আপনারাও আমাদের একটু চেষ্টা করার জন্য আপনারা একটু উৎসাহ দিবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ভালো